করছে। এই যে লাইন ঘাটার জন্য মা রান্না প্রায় হাফ। গুড মর্নিং এভরিওয়ান। এখন 10:19 বাজে। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আসলাম, চা খাবো। এখন মা এদিকে রুটি বানাচ্ছে আর চা বানিয়েছে। এই যে রুটি তো এখনো বানানো হয়নি, মানে রুটি আর পরোটা। রুটি পরোটা এসব বানাবে আর আমি এখন সকালবেলা উঠে চা খাচ্ছি। আমার সেই লিকার চা, আর পরে রুটি হয়ে গেল দুধ চা দিয়ে খাবো বলে। এটা খোলো তো, খোলো। কালকের ওই জিরে বিস্কুটটা ভালো ছিল। এই বেকারি বিস্কুটগুলো সকালবেলা খেলে গ্যাস হয়। খেতে ভালো, ওটা না। কালকে বিকেলে জিরে বিস্কুট খেলাম না সকালে, ওটা ভালো লাগে চায়ের সাথে। এইগুলো তো মিষ্টি, এগুলো দুধ চায়ের সাথে ভালো লাগে। রোদের জোর নেই আজকে, তাই না? সেরকম একটা জোর লাগছে। চা খাবি? খাচ্ছি, তাই ভাবলাম। কোনো কিছু ডাউনলোড করেছিলাম, এখন ভিডিও আপলোড দিইনি। আগে ভিডিও আপলোড দিই, দেখি কি হয়, তারপরে ডাউনলোড করেছিলাম। এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। চা খেয়ে এখন আসলাম বিছানাটা তুলতে। এই বাড়িতে এসে আমার এই একটাই কাজ, বিছানা তোলা। ওই ঘরের বিছানাটা তুলবো, এই ঘরে কোনো দিন মা ওই ঘরের বিছানাটা তুলে নেয়। তো এই ঘরে মা আর আমি শুয়েছিলাম, বাবা ওই ঘরেই শুয়েছে এই দুদিন। এখন জানি না আবার কালকের থেকে আবার কি করবে, ওর মন না মতি। এখন ইচ্ছা হয়েছে দাদুর সাথে ঘুমানোর, তাই ঘুমাচ্ছে। আবার যেদিন ইচ্ছা হবে মায়ের সাথে ঘুমাবে সেদিন এই ঘরে শোবে। তো এখানে বিছানাটা তুলে নিয়ে তারপরে একটু ভাবছি আমি রোদে যাব। মানে বাইরে আজকে খুব একটা রোদের তেজ নেই, কেমন একটা যেন লাগছে। তাও এত ঠান্ডা লাগছে না ঘরের মধ্যে, এখন সকালবেলা প্রচণ্ড ঠান্ডা। তো বাইরে একটু রোদে গিয়ে ভাবছি বসবো, হয় ছাদে যেতে পারি, নইলে আমাদের বাড়ির সামনেই আর কি গলির রাস্তাটাই রোদ থাকে, সেখানেও চেয়ার নিয়ে বসা যায়। বসে বসে ভিডিওটা এডিট করতে হবে, আর ফোনের নেটেই তো এখন ভিডিও আপলোড দিতে হবে, ওই জন্য একটু সময় লাগে। ওয়াইফাই যেমন আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু ফোনের নেটে সময়, যদিও আমি আনলিমিটেড মেরে নিয়েছি যে এই বাড়িতে থাকবো বলে কদিন, তাই জন্য তাও একটু সময় লাগছে। 1-1.5 ঘন্টার বেশি, 2 ঘন্টাও লেগে যাচ্ছে কোনো সময় নেট কানেকশন ভালো না পেলে। ওই জন্য সকাল সকাল আর কি ভিডিওটা আপলোড করে দেবো। আর আজকে মা ছাদে রান্না করবে, এখন রান্না বান্না গোছাচ্ছে সমস্ত কিছু। তো যাবো একটু ছাদে গিয়ে দেখবো রান্না বান্না কি করে কি না করে। কাঠের উনুনে রান্না করছে, নিচে রান্না করলে তাও আমি একটু করতে পারতাম, কিন্তু কাঠে আমি তো পারি না রান্না করতে, ওই জন্য আমার দ্বারা হবে না। আজকে সকালে ব্রেকফাস্টে মা বানাচ্ছে পরোটা রুটি। তো এখন দেখি, আমি বললাম দুধ চা করো, দুধ চা দিয়ে খাবো। তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে না। ভালো লেগেছে পরোটা? আটার পাস এতদিন পরোটা খেত না, রুটি ভালো খেত, এখন আমার পরোটা ভালো লাগছে। চলো ছাদে যাই। ও মা, এখন কি ভাত রান্না করছো না তরকারি? এই যে মার রান্না প্রায় হাফ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর হচ্ছে এখানে মাছের ঝোল করছে। কি মাছ মা এটা? আমুদে মাছ? হ্যাঁ, সাদা আমুদ। সর্ষে বাটা দিয়ে ঝোল? সর্ষে বাটা দিয়ে আমুদে মাছের ঝোল রান্না হচ্ছে। ওর মধ্যে কি এগুলো কি বলে? টমেটো, শুকনো লঙ্কা। আর কি বাবার জন্য ডিমের ঝোল কর? বাবা ও ডাল করেছো? ও কালকে মুড়িঘণ্ট ডাল আছে?
এই যে কম্বল রোদে দিয়েছি আমি, এখন এখানে বসে বসে ভিডিওটা এডিট করব। এই গাছের মধ্যে প্রচুর পাখির বাসা, তাই না? দেখো কেমন ডাকছে, প্রচুর পাখির বাসা। গাছটা ঝাঁকড়া যেমন হয়েছে তেমন পাখির বাসা। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম ঝাঁকড়া গাছে তো পাখির বাসা থেকে শুরু করে সব ধরনের প্রাণী থাকবে। হ্যাঁ কাদের কাদের ও হাঁস, হাঁস পুষেছে, রোদে তাকানো যাচ্ছে না। যা, তো দুটোকেই খেয়ে নিয়েছে। তা অত বড় বড় হাঁস খেতে পারলো ভাম্বিটা? রোদে বসতে এসেছি, রোদে তাকাতে পারছি না আমি। পেছন দিকে করে তাকালে ঠিক আছে। তোমার তো আমের পল্লব কিনতে হয় না পুজো দেওয়ার সময়। এই যে একেবারে ছাদের পরে আম গাছ উঠে এসেছে, এখান থেকে পল্লব ছিললেই হয়ে যায়। ঠিক মুচুরি আসবে না, মুকুল আসবে না, আমের মুকুল। হ্যাঁ, তিতো হয়ে যাবে। আলুর জন্য আলুগুলো তো ভালো করে ভেজে নিয়েছে। ও ফুটলে ইয়ে হয়ে যায়, মানে আলুটা আগে সেদ্ধ করে তারপরে মাছটা দিতে। হয়ে গেছে সেদ্ধ তো। ভিডিও করবো তো, ও এখন হয়নি তো, তাও ভালো। আমি নিচে গেছিলাম ভিডিওটা এডিট করতে, না আগো কিচ্ছু হয়নি। কালকে আরে ভাবলাম কি তাড়াতাড়ি স্নান করবো, আর সেই দুটো। এখন বাবা স্নান করে নিক তারপরে। হ্যাঁ, তো ওই তো জল গরম না, এটা মানে খাওয়ার জল, এটা গরম। এটা যদি ইয়ে হয় তাহলে না আমি দেখতে পারবো, নাড়াতে পারবো। আগুনটা ধরিয়ে দিয়ে যাও ভালো করে, তবে নাড়াতে। আমি নাড়াচ্ছি, তুমি গিয়ে করে দাও। কি তোমার রান্না বান্না হয়ে গেছে? সে কোথায় যাওয়া বলে যাবো না। না স্নান কর, তুই স্নান কর। এখানে ওই আচারের বয়ামে লেগে যাবে, আচারের বয়ামে লেগে যাবে, কাচের বয়াম ফেটে যাবে কিন্তু। দাদু এসছে, তেল মেখে স্নান করে নে দাদুর কাছে। এই তেল মেখে স্নান করে নে। ওই তো ভালো করে আগুন ধরেছে। মা রান্না করছে, শাক রান্না হলে হয়ে যায়। পালং শাকটা রান্না করছে, মাছের ঝোল টোল ডিমের ঝোল সব হয়ে গেছে, ভাত টাত হয়ে গেছে, নামিয়ে রেখে এসেছি। ভেবেছিলাম আজকে মার পুরো রান্নাটা আর কি শ্যুট করবো, তার হয়নি। ভিডিও এডিট করতে নিচে গেছি, এখানে কিছু দেখা যাচ্ছিল না তো ফোনের স্ক্রিনে। এখন এই যে ভিডিও করছি আমি ফোনের স্ক্রিনে তাকাতে পারছি না, দেখতে পাচ্ছি না কিছু। বাবাও চলে এসছে দোকান থেকে, এখন আমার স্নান হয়নি। কালকে বলেছিলাম সকাল সকাল স্নান করে নেব। কটা বাজে এখন জানো? 1:40। স্নান হয়নি এখনো। মা রান্না হলে গরম জল হবে, তারপরে স্নান করবো গিয়ে। আলিস্যি লাগে, আলিস্যি। বাড়িতে থাকলে কাজ করি, তখন কাজ করতে করতে দেরি হয়, আর এখানে বসে বসে দেরি হচ্ছে, আলিস্যি লাগে। নিচে তো এত ঠান্ডা, আরো বেশি আলিস্যি লাগে। ঠান্ডা মানে স্নান করতে ইচ্ছে করে না। হ্যাঁ, না না এমনি ভিতরে বলছি। হ্যাঁ, কম্বলটা ভালো গরম হয়েছে, রোদে শুকিয়েছে, মানে রোদে গরম হয়েছে, ভালো আরামে ঘুম হবে দুপুরবেলা। ওটাও ভালো করে ঘন হয়ে যাবে, ভালো লাগবে। শাকে একটুখানি মিষ্টি দিও, বুঝেছো? অল্প, তাই বলে চিনি গোলার মতন না। আমার অসুবিধা হবে না, তুমি খেতে পারবে না, তোমার সুগার। বাবা খেতে পারবে না। এই যে শাক রান্না কমপ্লিট। শাকের মধ্যে কুমড়ো দিয়েছো? পালং শাকের কুমড়ো হয়? গাজর। ও গাজর। 3 পদ্ধতি দিলে 4 পদ্ধতি দিলে। কি কি দিয়েছো? শিম, বেগুন, বেগুন, সিম, বেগুন, আলু, গাজর আর শাক।
শিম দিলে ভালো লাগে, অনেকে মূলো দেয়, মূলো আমি খাই না, ভালো লাগে না মূলো আমার। পৌষ মাসে দেয়, পৌষ মাসে দেয় না? পৌষ মাসে দেয়। দেয় না, আমি মূলো খাই না, মূলো ভালো লাগে না। মূলোটা ভালো লাগে ওই যে একদম ঝিরি করে একটা ভাজা করা হয়, মানে বোঝাই যাবে না। করি হেভি লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একদম বোঝা যাবে না, মনে হবে আলু ভাজা, ওইটা তাও ভালো লাগে খেতে। গুলো তুলে নিয়ে যাই, এটা হয়তো করবো স্নান করে। এই ব্যবহার করেছি না, বাবার গেঞ্জিও শুকিয়ে গেছে, প্যান্টটা শুকায়নি, প্যান্টটা থাক পরে নিয়ে যাবে। গেঞ্জিও শুকায়নি মা, গেঞ্জিটা কি টালির পাড়ে মেলে দেবো? গেঞ্জিও দেখছি যেমন ভিজে ভিজে, হ্যাঁ টালির পাড়ে মেলে রাখি, প্যান্ট আর গেঞ্জি পরে দেখে দেয় ওই জায়গাটা ছায়া পড়ে গেছে তো ওই জন্য ঠান্ডা লাগে। কিন্তু তার টালিতে রোদ আছে। নিয়ে যাই কম্বল টম্বল বসে নিচে নামিয়ে নিয়ে। এই কম্বল যেটা পারে দিয়েছি সেটাও নিয়ে যাবো না থাকবে এটা? ওটা এখন এখানে ভাত করে রেখেছে, কালকে আবার দিয়ে চলো নিচে যাই, মা গরম জল বসাই, স্নান টান করবো। এই সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগে আমার, খোলা সিঁড়ি তো, এমনি উঁচু জায়গার থেকে আমার মাথা ঘোরায়। এই বাবা, তুই স্নান করলি না? দাদু স্নান হয়ে গেল। চলো স্নান টান করে পরে আসছি। এই যে আমি এখন স্নান করে এসেছি। বাবা এখানে সূর্যের আলোটা এমন আসছে কিছু দেখা যাচ্ছে না। বাবাইও স্নান করে এসছে, বাবাই আর আমি আজকে নিচে থাক, এখানে বল। এই যে মা রান্না বান্না সব করেছে, ব্যাক ক্যামেরায় দেখাই। সূর্যের আলোটা এখন কম তো, আলোটা আসছে তো বোঝা যাচ্ছে। ওটা মাছের ঝোল, ডাল, এই যে এইটা ডাল, ডাল দিই তোকে। বাবার জন্য হচ্ছে মুড়িঘণ্ট ডাল আর কালকের ডিমের, কালকের মুড়িঘণ্ট ডাল আর ডিম। ডিম তুলে দেবো এখন না মেখে নিবি? তুলে দেবো, ঝোলটা পরে দিচ্ছি। বাবার জন্য ডাল আর ডিম, আমাদের জন্য হচ্ছে পালং শাক, মাছ ভাজা আর ওই যে আমুদে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। খেয়ে নি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর বাবাই বাকি। আমরা দেরি করে স্নান করলাম, 3টে বাজে এখন, এখন খেতে বসছি। চলো, আমি বাড়িতে 3টের সময় খাই তো, ওই জন্য এখানে অভ্যাস তাই হয়ে গেছে। গুড ইভিনিং, ইভিনিং বলবো না আফটারনুন বলবো? ইভিনিংই, বিকেল 4:07 বাজে, কিন্তু বাইরের অবস্থাটা দেখে মনে হচ্ছে এখনই সন্ধ্যা হবে। শীতকালে যেটা হয়, এই যে মার গাছের ফুলগুলো এখন দিনের বেলা দেখায়, কি ভালো লাগছে না? কি সুন্দর, কালারগুলোও ভালো, বড় বড় ফুল হয়েছে। না, বাবার পকেটে আমি ফোন টাকা সব দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে একটু জঙ্গলের ব্যাকগ্রাউন্ডে ফটো তুলবো। আমাদের বাড়ির আশেপাশে দেখো কত গাছপালা। এই যে এই আমাদের বাড়ি, এটা কাকিমার বাড়ি, আর এই যে গাছপালা, জঙ্গল। জল পাশে পেয়েছিল কত। আমার একদম ইচ্ছে করছে না, আমি খেয়ে দিয়ে উঠলাম, ভাবলাম একটুখানি শোবো, রেস্ট নেবো। এই যে এই বাবাইয়ের জন্য আর বাবার দিদার জন্য জোর জবরদস্তি করে আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন আমার ঘুমোতে দিল না, একটুখানি রেস্ট নিতে দিল না। এখন শুলে তো আবার সন্ধ্যা হয়ে যাবে, 5টা বেজে গেলেই সন্ধে। এবার এখানে একটা ফটো তুলে দে জঙ্গলের, এইখানে
রঙগুলোকে ভরে দেবে। ভালো ভালো লাগছে দেখতে, মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না? বাবাই কি খাচ্ছে দেখো, শুধু শুধু বাটার কে খায়, শুধু শুধু বাটার খাচ্ছে। একটু আগে ভাত খেয়ে উঠলো। এই ই মা, ওই ভিডিও তুলতে গিয়েছি, ও কি করলো ও কাজটা, ওর দিক থেকে মানে অসভ্য অসভ্য কুকুর একটা। ওর কি পায় না? ওখানে গিয়ে পটি পটি করেনি, মানে সুসু করে দিয়েছে। সোয়েটারটা পরে নি, আগে কয়েকটা ফটোশুট করে নিলাম এই ফুলের বাগানে, আগানে বাগানে মশার কামড় খেয়ে। এখন সোয়েটারটা পরি, নাহলে হাতে করে নিয়ে যাওয়া যাবে না, ঠান্ডা ঠান্ডাও লাগছে। কাঠ মাঠ সব উঠে গেছে। কাঠ উঠে, হ্যাঁ, এই সুতি কাঠ, ওর পেছনে বাগানটা ভালো আসছে। এই হাতাটা এত টাইট, এটা গুটিয়ে যায়। ওই দেখো পোস্টারের লাইট জ্বলে গেল। তাড়াতাড়ি জ্বলে তো। ওটা নাকি সারাদিন জ্বলে না? না, মনে হয় জ্বলিনি, এখনই জ্বললো। তুই একদিন সারাদিন জ্বলে থাকে। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে কোথায় এসছি, এই পাশে লাইন, এই পাশে নদী, পুকুর, খাল, বিল, আর এখানে রাস্তা। ওই তো ওই খাল খাল টাইপের, কিন্তু এখন তো শীতকাল, তবে জল আছে। এটা গভীর না, হাঁটু সমানের বেশি, ডোবা জলই আছে। আমি ডুববো না। তুই ডুবে যাবি। এবার বাঁশ গাছ, এটা কিন্তু বাঁশ গাছ, তাই বাঁশ গাছ। ওইটা কবে যাবে? দেখো বাঁশ বাগান। এখানে একটা দারুণ জায়গাটা, গভীর তো এটা। কত করে তুমি নেবে বাবা? আমার মতো তিনটে। আমি ডুবে যাবো তো। মানে আমরা তিনজনই পর পর দাঁড়ালে ডুবে যাবো। এই দেখো তাল গাছ, কই? এই তো বড় বড় পাতা দেখতে পাচ্ছিস না? এই যে এই যে এই মোটাটা, পাচ্ছি না। মোটাটা, এই যে এই মোটাটা, এই মোটা, এই যে হ্যাঁ ওই দেখ ভেতরে আছে, পুকুর পাড়ে তাল গাছ। ওই দেখ, এই তাল গাছে যদি তাল হয় পুরো পুকুরে পড়বে। এই তো বাগানটা তো। এই পাশটা দেখো দিনের আলো, এই পাশটা দেখো পুরো অন্ধকার, নিস্তব্ধ জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, কি ভাল লাগছে দেখ জঙ্গলটা। এই জঙ্গলে তো শেয়াল তো থাকবেই। কই? ওই দেখো সর্ষের ক্ষেত হয়েছে একটুখানি, মানে সর্ষের ক্ষেত না, কেউ বোধহয় একটুখানি সর্ষে ছড়িয়েছে, ওইটুকুনি হয়ে গেছে গাছ। এটা কিন্তু রেল লাইনের পার, এটা রানাঘাট লাইনের ট্রেন লাইন। এখানে দেখো একটা বাড়িতে, আমাদের বাড়ির দরজা দেখে তাই আমি বাবাইকে দেখাচ্ছি, এই দেখ আমাদের বাড়ির দরজা, দরজা লাগিয়েছে সেম টু সেম আমাদের বাড়ির ডিজাইন। এই দেখো ইট ভাটা, এখানে ইট ভাটা। ট্রেন আসছে, ট্রেনের আওয়াজ হলো, ওই তো ট্রেন আসছে। এই যে রেল লাইন, বাবা আমি ভাবছি ওইটা বড্ড বড় একটা সাপ নাকি, তাই ভেবেছি, বলছি অ্যানাকোন্ডার মতন সাপ একটা বড়। এই পাশ থেকে যাবা না এইদিকে? কোন দিক দিয়ে যাবা? এইদিকে তো ধুলো প্রচন্ড।
ইট ভাটার জন্য। মাটি তো, এই দেখো মাটি না, সব ইট তৈরির মাটি তুলে রাখা রয়েছে, এইটারই ধুলোগুলো আসছে। ধুলো ধুলো গাড়ি, একটা গাড়ি গেল ওই জন্য আরো ধুলো ধুলো। দেখো ইট তৈরি করে রেখেছে, কত ইট। এই না, এগুলো এখনো পোড়ানো হয়নি, মাটি দিয়ে তৈরি করে রেখেছে, পরে পোড়াবে। ওই সেটা বুঝতে পেরেছি, রাতের বেলায় না না, এই মাটির এখন এই ইট কোনো কাজে লাগবে না তো, এগুলো পুরো মাটি। এই দেখ মাটি, হাত দিস না, সর দেখায়। হ্যাঁ হ্যাঁ, যেগুলো পুরো মাটি, এতে এখন ইট হয়নি, এতে ফেললেই ভেঙে যাবে। এগুলোকে পোড়াবে চুল্লিতে, তারপরে পুরো ইট হবে, লাল ইট হয়ে যাবে। ওই যে চুল্লি, ওইগুলো হয়ে গেছে, ওইগুলো পুড়িয়ে ওই যে লাল ইট করে রাখা আছে। না না, কেউ নেবে না। কে বলছে এগুলো ফাটা ফাটা? এগুলো ওই তো বাজেগুলো বাইরে রাখা, ভালোগুলো। তাই কি এই ঘ্যাসের ইটও বিক্রি হয়। কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল বল। অনেকটা হেঁটে হেঁটে আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি। ওই যে লাইট দেখা যাচ্ছে, ওই জায়গাটা বাজার। তারপর এখনো বাবার দোকান পর্যন্ত যেতে অনেকটা দেরি আছে। এর দিকেও একটা বড় পুকুর রয়েছে। এই দিকেও একটা পুকুর, মা। হ্যাঁ তাই, তুমি এই পুকুরে আসতে জল চান করতে? তাই, ফুল গাছটা দেখ পুরো পড়ে আছে পুকুরের মধ্যে। কি বলো তুমি? অত দূর মনে হতো না, এই যে এই লাইন পার হয়ে চলে আসতো। এই পার ওপার হতো তুমি? আমরা বাবা পরিষ্কার জল ছিল। কি বলো, তুমি সাঁতার জানতে? বাবা এই পুকুর ইচ্ছা মতো রাত দিক পার হয়ে যেতাম। বাবা, এখনো পারো সাঁতার? এখন ভয় লাগে, জল দেখলেই ভয় লাগে। আমি তো সাঁতারই শিখতে পারলাম না। না, আলাদা আলাদা দেন, দুটো আলাদা রসগোল্লা দেন, আর চমচমটা আলাদা দেন। এখানটায় বস। হ্যাঁ, না ওই কালোগুলো। আমরা 1 ঘন্টা হেঁটে আসলাম কষ্ট করে। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে। তারপরে মিষ্টির দোকানে ঢুকলাম, বাবাই বললো রসগোল্লা খাবে। এবার বাবাই একটা রসগোল্লা খেলো, আমি খেলাম, মা হচ্ছে ল্যাংচা খেলো। যেইটুকুনি আমরা হেঁটে এক্সারসাইজ করে আসলাম, সুগার কমিয়ে এসে আমার ওই মিষ্টিটাকে আর তার দ্বিগুণ হয়ে গেল, কোনো লাভই হলো না। এখন আমরা এই যে হেঁটে হেঁটে বাবার দোকানে আসলাম, চা খাবো। পা ব্যথা হয়ে গেছে আমার, পুরো 2 পা ব্যথা করছে এখন, পায়ের আঙুলগুলো বিশেষ করে। তোমার পা ব্যথা হচ্ছে? বাবাই, তোর পা ব্যথা হচ্ছে? আমার পা ব্যথা হচ্ছে। গানে কপিরাইট খেয়ে যাবো। না না, বাড়ি চলে এসেছি কষ্ট করে হেঁটে হেঁটে। এই যে বাবাই বললো রোল খাবে, 2 এগ রোল কিনে নিয়ে বাড়ি আসলাম। পাটে বাবারে, মাঝে পা ব্যথা করছে, পা ব্যথা করছে। তো ফ্রেন্ডস, এখন রাত 11টা বাজে, আর বাবাই আজকে এই যে এই ঘরে শুয়েছে, আমাদের সাথে এই ঘরে শোবে। আর ভিডিওটা শেষ করতে আসলাম, আমাদের রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট, চুল বেঁধে নিয়েছি। আর এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।